গুড ইভিনিং। এখন আমি যেটা নিয়ে বসেছি সেটা হচ্ছে এই যে দেখাতে পারছি, এই যে এইগুলো কি বলি, এইগুলো হলো এখন গুঁড়ো করবো। এই গুঁড়ো করে একটা কাচের কন্টেনারে রেখে দেবো, যেটা আমি প্রত্যেক দিন সকালবেলা বা আমার সুবিধা মতন টাইমে আমি এটা জলে একটু গরম জলের মধ্যে গুলে নিয়ে খাবো, যেটা আমার ডিটক্স ওয়াটার হিসাবে কাজ করবে। সো এই যে এটা নিয়ে নিয়েছি কাচের একটা জার, ছোট্ট একটা জার। আর এটার মধ্যে কি কি আছে বলি, মিক্সিতে গ্রাইন্ড করব সেই জন্যই জারটা নিয়েছি। তো এটা একদম এখন যে আওয়াজ পাচ্ছ তোমরা প্লাস্টিকের এই কাটার উপর, এই যে এটার একদম করকরে একটা চলে এসছে। এটাকে আমি বেশ কিছুদিন, প্রায় এক সপ্তাহের ওপর ধরে এটাকে আমি রোদ্রে ফ্রিজে রেখে ফ্যানের হাওয়ায় নানান রকমভাবে শুকনো করেছি। আর এটা এখন রেডি হয়ে গেছে একদম, এটা গ্রাইন্ড হয়ে একদম পাউডার ফিনিশে আসার জন্য, পাউডার হওয়ার জন্য রেডি। সো এটাকে আমি এখন পাউডার তৈরি করব। আর তার জন্য নিয়ে নিয়েছি মিক্সার একটা জার, যেটার মধ্যে আমি পাউডারটা রেডি করব। সো এটার মধ্যে কী কী আছে প্রথমে বলে দিই তোমাদের। প্রথমেই রয়েছে এটার মধ্যে বিট, যেটা আমরা বিট রুট বলে থাকি, যেটা আমরা শীতকালে পাই খুব বেশি পরিমাণে, তাই শীতকালে স্টোর করে রাখতে পারলে খুব ভালো। আদারওয়াইজ একটুখানি খোঁজখবর করলে নিশ্চয়ই পাওয়া যায় বাজারে, মানে সিজন ছাড়াও। তো এটা রয়েছে বিট, আর রয়েছে আমলকি, আর রয়েছে এর মধ্যে একটু তোমার যে কী বলে কাঁচা হলুদ, আর রয়েছে এটার মধ্যে গাজর। এই চারটে জিনিসই রয়েছে বেসিক্যালি এটার বেস। আর যেটা সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে একটু বিট লবণ, আর রয়েছে এটার মধ্যে একটুখানি তোমাদের ওই কী বলে ওটাকে আমচুর পাউডার, টেস্টের জন্য দিয়েছি, কারণ একটু টকটক হলে বেশ ভালো লাগবে খেতে, সেই জন্য। আর রয়েছে একটু ভিটামিন সি হিসাবে যেটা দিয়েছি সেটা হচ্ছে পাতিলেবুর রস। এই কয়েকটা জিনিস দিয়ে জাস্ট এটাকে একসঙ্গে করে রৌদ্রের মধ্যে ফ্যানের হাওয়া যেরকম বললাম মুম্বাই শুকনো করে নিয়েছি। আর এটাকে এইভাবে নিয়ে এখন জাস্ট এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর তারপরে এটা একদম গুঁড়ো ফিনিশিং হয়ে যাবে। দেন এটা আমি কাচের বয়মে ভরে দেবো। একবারে হবে না পুরোটা, তো এটা আমি অর্ধেকটা করে নিই, তারপর আবার পুরোটা করবো, মানে অর্ধেকটা করবো। একদম পাউডার ফর্মে নিয়ে চলে এসেছি, পাউডার করে নিয়েছি। এবার দেখো, দেখাই তোমাদের কি যে ভালো হয়েছে। এই যে কালারটা দেখো। এইভাবে তোমরা শুধু যদি বিট আর গাজর যদি চাও গ্রাইন্ড করে রেখে দেবে, সেটাও পারো, স্কিনের জন্য ভীষণ ভালো। এটাকে তোমরা যদি জলে গুলে খেতে চাও সেটাও খেতে পারো। শুধু বিট আর গাজর যদি রাখো, সাধারণত লেবু দাও, যে যে এটা দিয়েছে, শুধু আমচুর পাউডারটা ছাড়া যদি জিনিসটা রেডি করো, তাহলে কিন্তু তোমরা প্রচুর দিন রেখে এটাকে স্কিনের প্যাক হিসাবে ইউজ করতে পারবে। যেমন ধরো তোমরা কোনো দুধ বা দইয়ের সাথে জাস্ট একটুখানি মিক্স করে নিলে, একটু বেসন দিলে, একটু মধু দিলে দিলে, না দিলে না দিলে, যেটা যেটা তোমার হাতের কাছে থাকবে কিচেনে, সেগুলোই মিক্স করে জাস্ট প্যাক হিসেবে অ্যাপ্লাই করো। দেন একটু রাব করে নাও, 5-7 মিনিট রাখার পর একটু রাব করে নাও। দেন গরম জলে হালকা একটু উষ্ণ ওয়ার্ম ওয়াটার যেটা বলে, ওই জলে ধুয়ে নাও। দেখবে স্কিনের জেল্লা কাকে বলে, টিন্ট ইউজই করতে হবে না। চিককে এতটাই এটা ফুল ফেসের মধ্যে একটা টিন্ট প্রোভাইড করবে, যেটা তোমরা দেখে মানে একদম বলবে ক্যা হুয়া। তো চলো এটাকে আমি এখন কন্টেনারে ট্রান্সফার করে নিই। মনে হচ্ছে পুরোটা ধরবে না, এটা অন্য কিছুতেও রেখে দেবো। আপাতত এই কন্টেনারটাই রাখছি। এই যে এরা কিন্তু একদম মিহি গুঁড়ো হয়নি, তাও আমি কিন্তু ছাঁকবো না, মানে কোনো রকমভাবে পাউডারই লাগবে তা কিন্তু নয়। আমি তোমাদের একবার হাতে করে দেখাই, দেখো পুরো যে মিহি গুঁড়ো হয়েছে তা কিন্তু নয়, দেখো দেখতে পাচ্ছ। এই যে সো এটা কোনো সমস্যা হবে না, যখন জলে গুলবো তখন সুন্দর এটা জলের মধ্যে ভালোভাবে গুলে যাবে, যতটা খাওয়া যাবে এরকমটা গুলে যাবে। এটা যদি গুঁড়ো নাও করতাম তাহলেও কিন্তু অনেকেই চাবিয়ে খেতে পারে, বাট আমি সেটা আবার পারি না, সেই জন্য করলাম না। জাস্ট এটা গুঁড়ো করে নিলাম, এটা জলের মধ্যে মিশিয়ে খাবো, যখন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ারও করবো। যদি কালকে খাই তাহলে কালকে শেয়ার করবো। আসলে কি, যখনই খাই তখনই ভুলে যাই, প্রায় দিনই খাই, একদিন খেতে ভুলেও যাই। তার জন্যে আমার স্কিন বা হেয়ার কোনোটাই ঠিকঠাক কেয়ার করা হয়ে ওঠে না। ভাবি আজকে করব কালকে করব, করা হয়ে ওঠে না। এই জন্যই আজকে এটা করে রাখলাম। এটা 3-4 দিন মানে ভাবছি, মানে রোদ্রে দেওয়ার প্রায়
7 দিনের ওপর হয়ে গেছে, তারপরে 3-4 দিন ধরে শুধু ভাবছি এটাকে পাউডার করে এরকমভাবে স্টোর করব, করা আর হয়ে উঠছে না। তাই আজকে একদম ছেলেকে পড়তে দিতে গেছিলাম, দিয়ে এসে ভাবলাম কি যে না আজকে এটা করেই ফেলি কাজটা। ভেবেছিলাম কন্টেনারটা ধরবে না, কিন্তু একদম সুন্দর ধরে যাচ্ছে কন্টেনারটা। ভালোই হয়েছে, নাহলে আবার একটা কন্টেনার ইউজ করতে হতো, তার থেকে বরং এটাতেই ঠিক করে রেখে দিলাম। এই যে হ্যাঁ, এই যে ঢাকনায় যেটা লেগে রয়েছে এটা কিন্তু একদম মিহি পেস্ট হয়েছে, যেটা মানে একদম মিহি, মানে ভীষণ মিহি। এই যে আঙুলে লেগে থাকছে, কিন্তু ওইটা কিন্তু আঙুলে লেগে থাকছিল না। জাস্ট এটাকে যদি ছেঁকে নিতাম ছাঁকনির সাহায্যে, তাহলে কিন্তু মানে সুন্দর মিহিটা পাওয়া যেত। কিন্তু আমার অতটা মিহি প্রয়োজন নেই, জাস্ট আমার একটু পাউডার ফর্ম হলে জলের মধ্যে গুলতে সুবিধা হয়, তাই এটাকে এরকমভাবে রাখলাম। এটাতে তোমরা চাইলে আজওয়ান ইউজ করতে পারো, বা তোমরা চাইলে মৌরি রেখে দিতে পারো। দিয়ে তারপরে কী হয়, ভাত টাত খাওয়ার পর একটুখানি মুখ শুদ্ধি হিসাবে যদি খাও সেটাও ভালো লাগে, কিন্তু আমি সেটা পারি না। আমি জাস্ট জলে গুলেই এটা ডিটক্স ওয়াটার করেই খাই। এটা মানে ভীষণ উপকারী, ভীষণ উপকারী। তবে কন্টেনারের ঢাকনাটা, যেহেতু কন্টেনারটা অনেক দিনের, সেই জন্য একটু এরকম হয়ে গেছে। এটা একটু অ্যাভয়েড করো। বাড়িতে তৈরি করা জিনিসের কন্টেনারে কি যায় আসে, তাই এর মধ্যেই রেখে দিলাম। এটা রেগুলার বেসিক আমি ইউজ করবো এরপর থেকে। রেগুলার বেসিক ইউজ করবো বলছি, কিন্তু কবে কবে করব সে আমি এখনও ঠিকঠাক রেগুলার মেনটেন করা হয়ে ওঠে না আমার জন্য, যেটা সত্যি কথা একদম। তো যেটা নষ্ট হলো এইটা, মানে মেঝেতে এতে পড়েছিল টেবিলে, সেটাই। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ছোট্ট ছোট্ট নিত্য নতুন আমার বানানো রেমেডিগুলো বা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমার ইচ্ছে আছে, যদি তোমরা চাও। তো চলো, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলো।